আলহামদুলিল্লাহ, ছেলেমেয়েরা সবাই খুব সুন্দর করে ইফতারি করেছে। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আমার বাচ্চারা কিন্তু আমাকে অনেক 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 হেল্প করে। মা যেহেতু রোজা আছে, আমার বাচ্চারা যতটুকু সম্ভব, ওরাও কিন্তু সবসময় রোজা থাকে। আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন। আমার দীপ্ত, ঐশিকা, মারিয়াম ছাড়া আমার ফ্যামিলির সবাই রোজা। যেহেতু মারিয়ামটা অনেক ছোট, মারিয়ামটা রোজা রাখার প্রশ্নই ওঠে না। তো সবাই কিন্তু রোজা রাখার পর মা যেহেতু রোজা, মাকে সবাই একদম মোট কথা হচ্ছে ওদের বেস্ট দেওয়ার চেষ্টা করে, ওদের দ্বারা যতটুকু পসিবল আমাকে সাহায্য করে। আর আমি সত্যি কথা অ্যাজ এ মাদার হিসাবে খুব প্রাউড ফিল করি যে আমার বাচ্চারা আমাকে সব সময় সাহায্য করে। যাই হোক, দীপ্ত এদিকে শরবতটা বানিয়ে নিচ্ছে, কারণ দীপ্ত সকাল থেকে নিয়ে অনেক কাজ করেছে। যেহেতু বাচ্চাগুলো আমার স্কুলেও যাচ্ছে, এই রোজার ভিতরেও কিন্তু স্কুলটা বন্ধ দেয় নাই। তো যাই হোক, 12:30 পর্যন্ত ক্লাস করার পর বাসায় এসে যতটুকু সম্ভব আমাকে কাজ করে দিচ্ছে। মারিয়ামটা তো এবার আমাকে অনেক 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 হেল্প করতেছে, সবগুলো খাবার একটা একটা করে নিয়ে আসতেছে যেখানে খাবো সেখানে। তো মারিয়ামটার জন্য দোয়া করবেন, ওর জ্বরটা একটু কমেছে। আসলে বাচ্চারা এমনই হয়, যখনই দেখবেন হালকা একটু সুস্থ হয়েছে তখনই তুরুং তুরুং শুরু করে দেয়। তো মারিয়ামটার অবস্থা হয়েছে সেরকম। আমি সেরকম একদম অনেক বিশাল খাবারের আয়োজন করি নাই, আমার দ্বারা যতটুকু করা পসিবল ছিল আমি ঠিক ততটুকুই আয়োজন করেছি। আর ভাজা পোড়া তো আমরা প্রতিদিন খাবো না। সবচেয়ে বড় কথা হচ্ছে দেখা যাবে যে 3 দিন 4 দিন পর পর একটু ভাজা পোড়া করবো, না হলে কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়বো। সেজন্য ভাজা পোড়াটা তেমন একটা করবো না। কিন্তু আমার হাজব্যান্ড, আমার স্বামী তো সেটা মানতে রাজি হবে না, তাই না? কারণ হচ্ছে আমাদের ফ্যামিলির ভিতরে মুড়িটা না হইলে ওদের চলে না। মোট কথা হচ্ছে মুড়ি মাখা ওরা খাবেই খাবেই খাবেই, যত কিছু হোক ইফতারির আইটেম, তারপরে ওদের মুড়ি মাখা লাগবে। এটা হচ্ছে আমি এই ফ্যামিলিতে যেদিন থেকে আসছি সেদিন থেকেই দেখে আসছি। আমার শ্বশুর বলেন, আমার দেবররা বলেন, আমার শাশুড়ি বলেন। আমার শ্বশুরকে দেখেছি, আমার শাশুড়ি অনেক নিষেধ করতো যে মুড়িটা খেও না, মুড়িটা খেও না, অসুস্থ হয়ে পড়বা। কিন্তু বাবারে বাবার, যত কথাই হোক যত কিছুই হোক, সে মুড়ি মাখা খাবে। তো সেম আমার হাজব্যান্ডটাও সেরকম হয়েছে, মুড়ি তার লাগবেই, যত কিছুই থাকুক আরও ইফতারির আইটেম, কিন্তু মুড়ি মাখাটা লাগবে। কিন্তু বেচারার মনটা খারাপ, কারণ হচ্ছে এবার আমরা পুরান ঢাকায় যেতে পারি নাই জ্যামের কারণে, সেজন্য সে কাবাবগুলোও আনতে পারে নাই। তবে যাব কয়েকদিনের ভিতরে, চকবাজার যাব, মন মতো ইফতারি নিয়ে আসবো, কারণ চকবাজারের ইফতারি ছাড়া আমাদের জমে না, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর চকবাজারের ইফতারি তো একদম নাম করা ইফতারি, তো আমরা প্রায় সময় আনি। আর মারিয়ামের প্লেটটা খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছে, এই যে শরবতটা সাইডে রেখে দিয়েছে। সত্যি কথা বলতে মারিয়াম হচ্ছে এইবারই খুব খোলামেলাভাবে ইফতারি খাওয়াটা বুঝতে পারছে, আর ইফতারি জিনিসটা কি সেটা অনুভব করতে পারছে। এতদিন তো সে বুঝতে পারতো না, ছোট ছিল, এখন বুঝে যে রোজা কী জিনিস, ইফতারি কী জিনিস। যাই হোক, আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন ওদেরকে এরকমটাই রাখে।